মহাবিশ্ব এক বিশাল এবং অন্তহীন রহস্য। আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই তখন কোটি কোটি গ্যালাক্সি, প্রতিটি গ্যালাক্সিতে আবার কোটি কোটি তারা আর তাদের চারপাশে ঘুরতে থাকা অসংখ্য গ্রহের কথা ভাবি। এই বিশালতার মধ্যে আমাদের পৃথিবী যেন একটা ছোট্ট বিন্দুর মতো। এত অসংখ্য গ্রহের মধ্যে কি শুধু আমাদের গ্রহে প্রাণ আছে? বিজ্ঞানীরা মনে করেন এর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অনেক গ্রহেই প্রাণের বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ থাকতে পারে। তাহলে তো বুদ্ধিমান সভ্যতার সংখ্যাও অনেক হওয়ার কথা, তাই না? আর এখানেই আসে ফর্মি প্যারাডক্স বা ফার্মি প্যারাডক্স। ইতালীয় পদার্থবিদ এনরিকো ফার্মি এই প্রশ্নটি তুলেছিলেন, সবাই কোথায়? অর্থাৎ যদি এত বেশি সংখ্যক ভিনগ্রহী সভ্যতা থাকার সম্ভাবনা থাকে, তাহলে কেন আমরা এখনও তাদের কোনো চিহ্ন, কোনো সংকেত বা কোনো প্রমাণ পাইনি? ফার্মি প্যারাডক্সের মূল কথা হল, সম্ভাবনা বলছে মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণের প্রাচুর্য থাকা উচিত, কিন্তু বাস্তবতা বলছে আমরা একা। কেন এত বিশাল মহাবিশ্বে আমরা একাকী রয়েছি বলে মনে হয়? কেন আমাদের রেডিও টেলিস্কোপগুলো এখনও কোনো ভিনগ্রহী সভ্যতার কাছ থেকে একটিও বার্তা পায়নি? এই প্রশ্নের অনেক সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। কেউ বলেন হয়তো ভিনগ্রহী সভ্যতাগুলো এত দূরে যে তাদের সংকেত এখনও আমাদের কাছে পৌঁছায়নি। আবার কেউ বলেন তারা হয়তো এত উন্নত যে আমাদের মতো আদিম সভ্যতার সাথে যোগাযোগ করতে চায় না, বা তারা হয়তো নিজেদের লুকিয়ে রেখেছে। গ্রেট ফিল্টার নামক একটি তত্ত্ব অনুযায়ী হয়তো কোনো এক সময় সকল উন্নত সভ্যতা ধ্বংস হয়ে যায় বা নির্দিষ্ট কোনো বাধা অতিক্রম করতে পারে না। ফার্মি প্যারাডক্স আমাদের মহাবিশ্ব এবং আমাদের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আমরা কি সত্যিই একা, নাকি মহাবিশ্বের কোনো এক কোণে কোনো এক সভ্যতার দিকে আমরা এখনও তাকিয়ে আছি? এই রহস্য হয়তো একদিন উন্মোচিত হবে, আর সেদিন মহাবিশ্ব নিয়ে আমাদের ধারণা চিরতরে বদলে যাবে।